500 বছরের বাণিজ্য নগরী এবং একসময়ের শিল্প সংস্কৃতির পীঠস্থান কালনার অন্যতম বড় আকর্ষণ 108 শিব মন্দির। তবে এটা বলে রাখা ভালো, বর্ধমান মহারাজাদের আমলেই কানলা শহরের স্থাপত্য এবং ভাস্কর্যের চূড়ান্ত রমরমা হয়। এবার বলি কিভাবে কানলার 108 শিব মন্দিরে পৌঁছাবেন। হাওড়া বা শিয়ালদহ থেকে কাটোয়া লোকালে মাত্র ঘন্টা দুয়েকের পথ অম্বিকা কানলা স্টেশন ভায়া ব্যান্ডেল। আরও ভালো হয় ব্যান্ডেল থেকে 8টা 10-এর কাটোয়া লোকাল ছাড়ে, অর্থাৎ ব্যান্ডেল স্টেশনে পৌঁছে গেলেও সকাল 8টার ট্রেনটা পেয়ে গেলে কানলায় অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবেন। ব্যান্ডেল স্টেশন ছাড়ার পর কয়েকটি স্টেশন পরই দুপাশের সবুজ আপনাকে মুগ্ধ করবেই করবে। এরপর অম্বিকা কানলা স্টেশনে নেমে পড়ুন এবং স্টেশনের চত্বরেই একটি টোটো ধরে মাত্র 10 টাকা ভাড়ায় পৌঁছে যান 108 শিব মন্দির। টোটো যেখানে থামবে তার বাঁ দিকটায় রাজবাড়ি ক্যাম্পাস, আর ঠিক তার উল্টো দিকে ডান দিকে 108 শিব মন্দির। অর্থাৎ একই যাত্রায় দুটি বৃহৎ স্থাপত্যকলা দর্শন করতে পারবেন। 1809 সালে বর্ধমানের মহারাজা তেজসচন্দ্র 109টি শ্রী মন্দির মণ্ডল শিবালয় বা নবকৈলাস গড়ে তোলেন অম্বিকা কানলায়। যদিও ঐতিহাসিকরা মনে করেন প্রতিষ্ঠা লিপি দেখে 108 নয়, মন্দিরের সংখ্যা 109। এই বিখ্যাত 108 শিব মন্দির বা 109 শিব মন্দির দুটি এক কেন্দ্রিক বৃত্তে অবস্থিত। বাইরের বৃত্তে 74টি এবং ভিতরের বৃত্তে 34টি মন্দির রয়েছে। এবং ভিতরের বৃত্তের মধ্যস্থলে রয়েছে একটি বড় ইঁদারা, যা মহাশূন্যের প্রতীক। বাইরের বৃত্তের শিবলিঙ্গগুলি একটি কৃষ্ণবর্ণের তো পরেরটি শুভ্রবর্ণের পর্যায়ক্রমে। কৃষ্ণবর্ণের লিঙ্গগুলি রুদ্রের প্রতীক আর শুভ্রবর্ণেরগুলো সদাশিবের প্রতীক। বৃত্তের মধ্যের মন্দিরগুলি 8 চালা, 4 চালের ওপরে ক্ষুদ্রাকৃতি আরেকটি 4 চালা। মন্দিরগুলি অল্প উঁচু ভিত্তি বেদির ওপর স্থাপিত এবং পরস্পর সংলগ্ন। এই প্রসঙ্গে একটু বলে রাখা ভালো, কানলাই একমাত্র জায়গা যেখানে কোনো প্রতিষ্ঠানে, কোনো মন্দির মসজিদ কোথাও প্রবেশ মূল্য লাগে না। মন্দির চত্বর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন চলছে, ঝকঝকে। আরেকটি তথ্য জানিয়ে রাখা ভালো, মন্দিরটি সকাল 6টা থেকে দুপুর 12:30টার মধ্যে কিন্তু বন্ধ হয়ে যায়, আবার বিকেলে খোলে। সুতরাং 12টার আগে মন্দির চত্বরে প্রবেশ করাই বাঞ্ছনীয়।
108 শিব মন্দির দেখা হয়ে যাওয়ার পর এবার রাজবাড়ি ক্যাম্পাসে প্রবেশ করা। যারা দুপুরের ভোগটি এখানে খেতে চান তারা অবশ্যই 11টার মধ্যে লালজি মন্দিরে চলে আসুন। এই হলো লালজি মন্দির। এখানে 100 টাকার বিনিময়ে একটি কুপন কাটুন। তারপর ভাত, ডাল, একটা ভাজা, একটা মিক্সড ভেজ, চাটনি, এই সুস্বাদু আহার আপনাকে তৃপ্ত করবে। কুপন কাটার পর রাজবাড়ি ক্যাম্পাস এর বিখ্যাত সমস্ত মন্দির দেখতে থাকুন। লালজি মন্দির, প্রতাপেশ্বর মন্দির, কৃষ্ণচন্দ্র মন্দির, রূপেশ্বর মন্দির, পঞ্চরত্ন মন্দির, গিরি গোবর্ধন মন্দির আপনাকে মুগ্ধ করে রাখবে। ঐতিহাসিকরা মনে করেন 109 নম্বর মন্দিরটি এই যে প্রতাপেশ্বর দেউল, যেটি রাজবাড়ি ক্যাম্পাসে অবস্থিত। রাজবাড়ি ক্যাম্পাসের মন্দির দর্শন হয়ে গেলে একটু সামনেই 3 নম্বর পার্টে রয়েছে কানলা রাজবাড়ি। আজকে ভগ্নস্তূপ প্রায়, তবুও যেটুকু আছে সেটুকু দেখে নিলেও আনন্দ পাওয়া যাবে। এই রাজবাড়ির কোনো অংশে আজ স্কুল, কোনো অংশে সরকারি দপ্তর ইত্যাদি, কিন্তু তাও এখনো অল্প হলেও জীবিত আছে। কানলা রাজবাড়ি দেখে নেওয়া যেতে পারে। একটা ছুটির দিনের একটি বেলা সুন্দরভাবে ইতিহাসের সঙ্গে, স্থাপত্যের সঙ্গে, শিল্পকলার সঙ্গে এবং প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে মিশিয়ে দিতে চলে আসুন কানলা রাজবাড়ি, অম্বিকা কানলা রাজবাড়ি এবং 108 শিব মন্দির আপনাকে নিরাশ করবে না, এইটুকু কথা দিতেই পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এ তো বলার অপেক্ষা রাখে না। আপাতত নমস্কার।